আপনাকে অনুরোধ করছি আপনার অভিযোগটি উপস্থাপন করার জন্য। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সৌরবিদ্যুতের ব্যবসায়ী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আরও 12 বছর আগে হাইরাইজ বিল্ডিংয়ে অর্থাৎ এইচটি কানেকশনের ক্ষেত্রে টোটাল যে পরিমাণ লোডটা পিডিবি থেকে নেবে তার 3% সোলার প্যানেলের মাধ্যমে নিজে বিদ্যুৎ উৎপাদন করতে হবে, এই সাপেক্ষে পিডিবি কানেকশন দিয়ে থাকে। তা আমরা যখন আরও 12 বছর আগে আমরা চাকরি ছেড়ে এসে ব্যবসা শুরু করছি সৌরবিদ্যুতের, কুমিল্লাতে কিছুদিন যাওয়ার পরে ওনারা প্রথম দিকে আইনটা যথাযথ কার্যকর ছিল, কিছুদিন যাওয়ার পরে ওনারা না লাগাই ম্যানেজ করে ফেলে। এক্ষেত্রে ডেভেলপারের ক্ষেত্রে দেখা গেছে যে ওনারা এক বিল্ডিংয়ের থেকে সোলার নিয়ে আরেক বিল্ডিংয়ে ইনস্টল করে, এবং কিছু কিছু জায়গায় দেখা গেছে যে ওনারা ভাড়াতেই সোলার নিয়ে আরেক বিল্ডিংয়ের মধ্যে লাগাই ফেলে। এবং এই ক্ষেত্রে ওই আইনটা সরকার যে করছে যেমন যে উদ্দেশ্য নিয়ে করছে সেটা বাস্তবায়ন হচ্ছে না বলে আমি মনে করি আর কি। জি, ধন্যবাদ আপনাকে। বিষয়টি বিদ্যুৎ বিতরণ বিভাগ 2 সম্পর্কিত 3 সম্পর্কিত, প্লিজ আপনারা যদি এটার বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন। সোলার সম্বন্ধীয় স্যার আমাদের একটা মন্ত্রণালয়ের একটা নির্দেশ আছে 23 অক্টোবর 2023-এ। সেক্ষেত্রে বলা আছে যে এই হাইরাইজ বিল্ডিংয়ের ক্ষেত্রে ন্যূনতম 1 কিলোওয়াটের সোলার স্থাপন করতে হবে। তো সেই সোলার স্থাপন আমাদের এখানে যখন নতুন সংযোগ দেওয়া হয়, আমাদের এখানে তিন পার্টি সমন্বয় সংযোগটা দেওয়া হয়। এনার্জেটিক ইউনিট, গ্রাহক থাকে এবং আমাদের যে যারা বিদ্যুৎ নির্মাণে তারা থাকে। তো 3 পার্টি সমন্বয় দেওয়া হয় এবং তারা সোলারের যথাযথ কার্যকারিতা দেখেই সংযোগটা দেয় এবং সেখানে সোলারের পরিমাণটা সঠিক আছে কিনা। তো উনি যেটা বলছে যে 3% আসলে 3% না, সেটা ন্যূনতম 1 কিলোওয়াট এবং গ্রাহকের সাথে যদি ন্যূনতম 1000 বর্গফুট জায়গা থাকে তাহলে 1 কিলো সোলার বসাতে হবে। সেটা আমরা রেগুলার কানেকশন দেওয়ার আগে চেক করি, আমরা সংযোগটা দিই। কিন্তু স্যার এক্ষেত্রে ওনারা পরবর্তীতে আর কোনো মনিটরিং করে না যে সোলারটা কার্যকর আছে কিনা। এখন গ্রাহকের সোলারটা যখন লাগানো হয় তখন তার সোলারটা থাকে, পরবর্তীতে আসলে গ্রাহকটা চালাচ্ছে কিনা সেটা তো আর দেখা হয় না, কারণ সোলারটা তো গ্রাহকের নিজের মেনটেনে রাখতে হবে। স্যার এক্ষেত্রে আমরা দেখছি যে যেমন ঢাকাতে ডিপিডিসি ডেস্কো ওনারা আবার গ্রাহকদেরকে চিঠি দিয়ে জানাচ্ছেন যে আপনার সোলারটা কার্যকর নাই, এবং যেসব বিল্ডিংগুলোতে সোলার লাগানোর কথা ছিল অনেক বিল্ডিংয়েই নাই। আপনি দেখলে এখানকার আশেপাশে অনেকগুলো হাইরাইজ বিল্ডিংয়ে দেখলে দেখা যাবে যে সোলার নাই। এক্ষেত্রে যেখানে নেই সেখানে দেখা গেছে যে ডিপিডিসি ডেস্কো দেখলাম ঢাকাতে ওনারা চিঠি দিয়ে জানাচ্ছেন যে আপনার এখানে নেই এবং কার্যকর নেই কেন। যদি কোনো স্পেসিফিক অভিযোগ থাকে যে অমুক বিল্ডিংয়ের মধ্যে অ্যাকচুয়ালি নাই, আমরা